নানু বাড়ি মানেই অন্যরকম একটা আনন্দ। সে ছোটোবেলা যখন নানু বাড়িতে থাকতাম তখন সবাই মিলে এত হইচই আনন্দ করতাম, সে আনন্দটা এখনও পর্যন্ত রয়ে গেছে, কিন্তু একটু অন্যরকমভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই তো আজকে আমি এসেছি আমার নানু বাসায়। তো আমার নানুর বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে 10 মিনিটের দূরত্ব। তো বাজারের এ মাথা ও মাথায়। তো আমার নানু বাসায় যখনই আসি, আগে তো প্রতিদিনই আসতাম, এখন তো আর ওরকম বাবু হয়ে আসতে পারি না। তো আমার নানু বাসা মানেই অন্যরকম একটা আনন্দ, সবাই মিলে আমরা এত মজা করি। কিন্তু আগে ছোট ছিলাম আর এখন বাবু নিয়ে আসি, এটাই পার্থক্য। তো আগে দেখিয়েছি আমার মামার মুরগির খামার আছে, অন্য ভিডিওতে দেখিয়েছি অন্য খামারগুলো। তো এখানে আবার আমার মামা, ছোট মামা হচ্ছে গরুর খামার করেছে, এখনও গরু উঠায়নি। আর খামারটা দেখতেই পাচ্ছেন অনেক বড়। আর আমার মেয়ে আসার পর থেকে তার পিচ্চি পিচ্চি খালামণিদের পেয়ে এত পরিমাণ খুশি, কি আর বলবো। আমার মেয়েটা সবসময় বাসায় একা একাই থাকে, কোনো কাউকেই পায় না খেলার জন্য, আর এই জন্য তার পিচ্চিদের পেয়ে সে ভীষণ খুশি। আর এইদিকে আমাদের গোলু দেখেন, সবসময় শুধু নদীই দেখে সে। একবারে দুইজন মারামারি করবে আর শুধু নদী দেখবে, দুই পিচ্চি। আর এদিকে লাইন করা আছে, গরুর হচ্ছে গোবর, তারপরে হচ্ছে ধুয়ে যখন পরিষ্কার করবে তখন নদীতে নামিয়ে দিবে পাইপ দিয়ে। আর দেখেন কত সুন্দর পরিবেশ, নদীর যে আমার কি ভালো লাগে, ছোটোবেলায় যে কত পরিমাণ গোসল করেছি ওই নদীটাতে। আর এইদিকে আমি সবসময় এখানে আছি কারণ ওই নদীটা দেখে আমার মনে পড়ে যায় সেই ছোটোবেলার কথা। ছোটোবেলা থেকেই আমি সাঁতার পারি, আর একদম সাঁতার কেটে একবারে ভরপুর নদী পার হতাম ওপারে, আবার ওপার থেকে মাটি নিয়ে আসতাম, ফুল নিয়ে আসতাম আমার অনেক মনে পড়ে। আর এই যে এটা হচ্ছে আমাদের প্রাণ, এর রাজশাহীতে ভর্তি হয়েছে, সে চলে যাবে, একে দেখার উদ্দেশ্যে আরও আশা। আর দেখেন এরা তো সব সময় এটা চালিয়েই যায়, সব সময় মারামারি। আর এদিকে মামনি মাছ নিয়ে বসেছে, মাছ এনেছে একবারে বড় বড় পুঁটির মাছ, অনেক সুন্দর নদীর মাছ। নদীর টাটকা মাছ আজকে রান্না করা হবে। আমার নানি আর হচ্ছে ছোটো মামনি মিলে মাছটা কাটছে। খামারে অনেক রোদ, এই জন্য সবাই মিলে বসে আছে রোদে। আর এদিকে দেখেন রাজ্য সোনা খাচ্ছে, এদিকে সব পিচ্চি পাচিয়ে একদম আমার নানি বাড়ি ভরপুর। আর এদিকে আমি ড্রেসটাও চেঞ্জ করিনি, সকালবেলা একবারে ঘুম থেকে উঠে চলে এসেছি। আর একটু সাজুগুজু করব, শাড়ি পরে একটু ফটোশ্যুট করব, এজন্যই আমার মনি মানে আমার খালামণি পায়ে আলতা দিয়ে দিচ্ছে আমার। আর এদিকে কতগুলো মাছ দেখেন, সব কত বড় বড় পুঁটির মাছ। এগুলো যদি জলপাই দিয়ে রান্না করা হয় চচ্চড়ি, তাহলে তো ভীষণ মজা লাগবে। তো জলপাই হাটে পায়নি মামা, এজন্য জলপাই নিয়ে আসেনি। আর এদিকে কতগুলো মাছ দেখেন। আমার নানির হাতের রান্না যে কী পরিমাণ টেস্টি আপনাদের বলে বোঝানো যাবে না। তো যে কোনো রান্নায় আমার নানির খুবই মজা লাগে, আর বিশেষ করে চচ্চড়ি এত পরিমাণ মজা হয় কি আর বলবো। তো আমার নানিকে বললাম এসে যে ওই পুঁটি মাছের আমি হচ্ছে চচ্চড়ি খাবো পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে। আমার নানি তাই রান্না চড়িয়ে দিয়েছে। আর এইদিকে গোলু পিঠা খেয়েই চলেছে, আর গোলুর বাবা এসেও পিঠা খাচ্ছে। আমি বলেছি সে খেপে গেছে। তো আমার খালু, আমি ভীষণ মজা করি তার সাথে, সব সময় আমি খেপাই তাকে, আমি মামা বলেই ডাকি তাকে। এই শীতের পিঠাটা নাকি তার ভীষণ পছন্দ, সেজন্যে খাচ্ছে দেখেন কতগুলো নিয়ে। তো মামা খাচ্ছে আর আমি তার সাথে বসে গল্প করছিলাম। আর এইদিকে রোদ, মিষ্টি মিষ্টি রোদ এত পরিমাণ সুন্দর লাগছিল, আর কি বলবো, রোদে আমি একদম তাকাতেই পারছিলাম না। তো ছোট থেকেই আমি নানু বাসায় বেশিরভাগ সময় থেকেছি, এজন্য আমার নানা নানি আমাকে প্রচুর ভালোবাসে। কত ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে এখানে। আর দেখেন আসার পর থেকে সবাই শুধু খেতে আছে আর খেতে আছে, শুধু একমাত্র আমি বাদ দিয়ে, আমি শুধু ভিডিও করা নিয়ে ব্যস্ত। প্রকৃতি দেখে খাওয়া কি যে মজা, আপনারা এই মজাটা বুঝবেন না, কারণ যাদের নদীর ধারে বাসা তারাই বুঝে। আর আমার মামা এখানে পেঁয়াজ রসুন সবগুলোই লাগিয়েছে। তো প্রতি বছর অনেকগুলোই সবজি লাগাই, এবার আর বেশি লাগাইনি। তো নানু বাসায় ডিম নেওয়ার জন্য একটা ভ্যান গাড়ি এসেছে, অনেকগুলো ডিম একসাথে জড়ো করে রাখা হয়, তারপরে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা হয়। তো নানু বাসায় গেলে ইচ্ছে মতো ডিম খাওয়া হয়, যে যখন যায় তখন অনেকগুলো ডিম খাওয়া হয়। আর দেখেন আমার মেয়ে আসার পর থেকেই শুধু খেলার উপরে আছে, আর যা পাচ্ছে তাই শুধু মুখে দিচ্ছে, তার স্বভাব এটা। আর আমার মামনির অনেকগুলো হাঁসও আছে, হাঁসগুলো ডিম দেয়। আর এদিকে দুপুরের খাবার খাওয়া হচ্ছে, দুপুরের খাবার হয়ে গেছে। তো দেখেন অনেকগুলোই সবজি রান্না করেছে আমার নানি। তো এদিকে পুঁটি মাছের চচ্চড়িটা দেখেন কত লোভনীয় হয়েছে, কালার দেখে বুঝতে পারছেন কি মজা হয়েছে। আর মাংসের চেয়ে আমার ভাজি, ভর্তা, চচ্চড়ি এগুলো ভীষণ পছন্দ। আমি আগে থেকে আমার নানিকে ফোন দিয়ে বলে দিই আমি যেদিন যাবা আমার নামে যেন চচ্চড়ি রান্না করা হয়।
এই চচ্চড়িটা পেলে আমার নানির হাতের কি যে তৃপ্তি করে আমি ভাত খেতে পারি কি আর বলবো। ওই ছোটবেলার পুরনো স্বাদটা আমার মুখে এখনও লেগে আছে। আর এদিকে সূর্য ডোবা ডোবা, আমি আজকে বাসায় চলে যাব রাতেই। আর নদীর ধারে সূর্যাস্তটা দেখেন কত সুন্দর। আর এখানে আম্মু আর খালামণির নানি মিলে গল্প করছে। আর এদিকে রাতের বেলা রোস্টের জন্য চিকেন নিয়ে নিয়েছে, চিকেনগুলো ভেজে নিচ্ছে। নানু বাসায় গেলে শুধু সারাদিন খাওয়া আর খাওয়া। মানুষ যেহেতু বেশি, জয়েন্ট ফ্যামিলিতে থাকে সবাই, তো বেশি করে একটু বানাতে হবে। এই যে সুন্দর করে পিস পিস করে একটু বড় বড় সাইজের কেটে নিয়েছে। আর এদিকে পেঁয়াজ কুচি করে রেখেছে। আর এদিকে বাদাম, পেঁয়াজ আর ভিতরে কি কি আছে আমি জানি না, সব ব্লেন্ড করার জন্য রেখে দিয়েছে। আর এদিকে বেরেস্তা করে রেখেছে, দেখেন কত সুন্দর বেরেস্তা, দেখে মনে হচ্ছে কি লোভনীয়। আর এইদিকে সন্ধ্যাবেলা গরম গরম কালাইয়ের রুটির সাথে ঝাল ঝাল বেগুন ভর্তা, কি যে মজা। আজকে আমার নানু বাসার পুরো দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।